দেখুন, একটা বাচ্চা তার যদি এডিএইচডি সিস্টেম থাকে, কমিউনিকেশনে সাধারণত সমস্যা থাকে। যদি আপনার বাচ্চা নন ভার্বাল হয় বা মিনিমালি ভার্বাল হয়, যদি ও একই কথা বারবার রিপিট করে, যদি ও পরিষ্কারভাবে বুঝতে স্ট্রাগল করে, ওকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো কিন্তু বুঝলো না, যদি ওর স্পন্টেনিয়াস স্পিচ না থাকে, ওকে কোনো কিছু বলা হলো কিন্তু ও নিচে ইনিশিয়েট করলো না, যদি ওর সেন্টেন্স ফর্ম করতে মুশকিল হয়, যদি ও কোনো একটা জিনিস শুনলো হুবহু শুনছে কিন্তু ভেঙে ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজে আনা সেটা পারছে না, আগে বুঝুন যে এই ধরনের জিনিসগুলো যদি ঠিক না করা হয় তাহলে ওর সোশ্যাল কমিউনিকেশন আরো লিমিটেড হবে, ও আরো ফ্রাস্ট্রেটেড হবে, মেল্টডাউন আরো বাড়বে, মানে বিভিন্ন ধরনের বিহেভিয়ারের চ্যালেঞ্জেস আরো বাড়বে এবং সেখানে লার্নিং, একাডেমিক সমস্যা এগুলো আরো বাড়ার জায়গা আছে এবং সেখানে প্যারেন্টস এর উপর আরো নির্ভরশীল হয়ে পড়া এবং নিজের সেলফ কনফিডেন্স কমে যাওয়া, এই পুরো জিনিসটা যদি আমরা আটকাতে চাই, যদি আমরা এটা থেকে বেরোতে চাই, যা আমরা করব এখন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে এগোতে গেলে যেটা লাগবে, প্রি রিকুইজিটস অফ স্পিচ, তার মানে স্পিচের আগে যা আসতে হবে সেটা হচ্ছে প্রি রিকুইজিট। তাহলে প্রি রিকুইজিট নিয়ে গতকাল থেকে আমরা অলরেডি কথা বলেছি। কি বলেছে? এক হচ্ছে এনগেজমেন্ট আর রেগুলেশন। তাহলে আমরা কানেকশন আনছি কেন? কারণ এনগেজমেন্ট আর রেগুলেশনে পৌঁছতে চাই, তাহলে ওটা প্রি রিকুইজিট। আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বললাম, এটা হচ্ছে জয়েন্ট অ্যাটেনশন, যেখানে ও একটা জিনিসে মন দেওয়া, আপনার সাথে কথা বলার ক্ষেত্রে আপনার দিকে মন দেওয়া, টপিকটার দিকে মন দেওয়া, একসাথে মাল্টিপল জিনিসে মন দিতে পারছে। 3, টার্ন টেকিং। আমরা যখন কথা বলি, আমি বললাম, তারপর আপনি বললেন, তারপর আমি বললাম, তারপর আপনি বললেন, এইভাবে হয়। তাহলে আমি যদি টার্ন টেকিং না শিখি, কথা বলা হবে না। এবং 4, ইন্টেনশনাল কমিউনিকেশন। বাচ্চা কমিউনিকেট করার চেষ্টা করছে, যদি ও চেষ্টা না করে বাকিটা হবে না। তাহলে আমি এক্ষেত্রে 4টে জিনিসের কথা বললাম, এনগেজমেন্ট, রেগুলেশন, নেক্সট হচ্ছে জয়েন্ট অ্যাটেনশন, নেক্সট হচ্ছে টার্ন টেকিং, আর নেক্সট হচ্ছে ইন্টেনশনাল কমিউনিকেশন। তাহলে এক্ষেত্রে এই পুরো জিনিসটা হচ্ছে কথার প্রি রিকুইজিট, তার মানে এটা ছাড়া কথা কিন্তু আসবে না। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা আছি আপনার সাথে। নমস্কার।